জিদ্দাকে আটকানোর জন্যই দেবদার কি এই মাস্টার স্ট্রোক, এই বিষয়টাকে নিয়ে আমরা কথা বলবো। বন্ধুরা, জিদ্দা দুর্গাপুজোয় আসবেন এই কথাটা বিভিন্ন মাচা ইত্যাদিতে বলছিলেন, এবং দেখো একটা প্রোডাকশনের আপডেট আর একটা প্রোডাকশনের কাছে অলওয়েজ থাকে। দেখছো তো যে বোম্বেতে লাভ অ্যান্ড ওয়ার যখন বলছে নাকি পার্ট টুতে মানে দুটো ভাগে ভাঙবে, তখন কিংও বলছে যে দুটো ভাগে ভাঙবে। তো এই লড়াই কিন্তু আমরা ওখানেও দেখতে পেয়েছি, এখানেও দেখতে পেয়েছি। তো এই জিনিসটা আমার মনে হচ্ছে যে জিদ্দাকে আটকানোর জন্য দেবদার এই মাস্টার স্ট্রোক। শুধু জিদ্দা নয়, আমার মনে হয় যে এই যে বহুরূপী টু বা বহুরূপী দ্য গোল্ডেন ডাক, এই ছবিটা বা এসবিএফ এর একটা ছবি, এই যে একটা একটা নাম্বার ওয়ান হওয়ার যে দেবদার একটা একটা ব্যাপার রয়েছে, আমি কিন্তু এটা বুঝতে পারছি যে দেবদা কিন্তু পুজোতে আর নাম্বার ওয়ানের জায়গাটা হয়তো ছেড়ে দেওয়ার কথা বলবেন না। কারণ দেশু সেভেন এই জুটিটাকে 12 বছর বাদে কামব্যাক করানো, আর দুর্গাপুজোতেই কামব্যাক করানো, আর অন্য কোনো টাইম ছিল না, ক্রিসমাসে নিয়ে যাওয়া যেত অন্য কোনো টাইমে, কিন্তু তারা নিয়ে এলো কোথায়, দুর্গাপুজোতেই নিয়ে এলো। তার মানে এইটা কিন্তু একটা কমপ্লিট ক্লিয়ার আইডিয়া বুঝতে হবে যে দেবদার এই নাম্বার ওয়ান জায়গাটাকে ধরে রাখার, যে রঘু ডাকাত দিয়ে যে জায়গাটা পেয়েছি আমি নাম্বার ওয়ানে, আমি দুর্গাপুজো আসা মানে আমি নাম্বার ওয়ান হব। এবার সেটা আমি 12 বছর বাদে, এটা ইচ্ছা করে করা হলো না তো, মানে এই যে একটা গিমিক তৈরি করা যে হ্যাঁ ভাই দেব শুভশ্রী আসছে, দেব শুভশ্রী আসছে মানে অন দ্য ফ্লোর আসছে, মানে তুমি হাইপ দেখো কি লেভেলে। তো দেশু সেভেনকে মানে জিদ্দার এগেনস্টে দাঁড় করিয়ে দেওয়া মানে জিদ্দাকে শেষ করে দেওয়া বা জিদ্দার একটা হাইপকে মেরে ফেলার একটা একটা প্রবণতা। এবার শুধু তাই নয়, জিদ্দার হাইপ মেরে ফেলা এটাও আমি বলতে পারবো না যে শুধু জিদ্দার হাইপ, বহুরূপী টু এর হাইপ মরে গেল। এসবিএফের যে ছবি আসুক না কেন, এই ছবিটার হাইপ এত মারাত্মক থাকবে, কারণ এটা 12 বছর বাদে একটা একটা জুটিকে ফ্লোরে ফিরিয়ে নিয়ে আসা। মানে বললাম না যে শুভশ্রীর সাথে মানে জুটি বেঁধে নিতেও দেবদা রাজি আছে নাম্বার ওয়ান হওয়ার জন্য। ব্যাপারটা হচ্ছে এরকম। আমার আমার কোথাও গিয়ে মনে হয় যে এই যে নাম্বার ওয়ান পজিশনটা দেবদা হয়তো ছাড়বেন না দুর্গাপুজোয়। মানে এই বক্স অফিস কি ফেত হবে আমি জানি না। কোনো ছবি হয়তো 5 কোটি কামাবে, কোনো ছবি হয়তো 10 কোটি কামাবে, কোনো ছবি হয়তো 20-22 কোটি টাকাও কামিয়ে নিতে পারে, জানি না। কিন্তু ওই নাম্বার ওয়ান যে ছবিটা হবে, সেই ছবিটা মনে হচ্ছে দেশু সেভেনই হবে। কারণ পাবলিকের ভিতরে নস্টালজিয়া দিয়ে, ইয়ে দিয়ে, জুটি ফিরিয়ে, ঠিক আছে, ব্যান্ডটার তৈরি করে, দুজনের ভিতরে ব্যান্ডটার তৈরি করে এমন কিছু করে দেবে যে ওই ছবিটাকে নিয়েই সবার হাইপ সব থেকে বেশি থাকবে। এবং এখনো তুমি দেখতে পাচ্ছ কিছুই তৈরি হয়নি, কিছুই হয়নি, তাতেই দেশু সেভেন নিয়ে কিন্তু সব থেকে বেশি আলোচনা, সব থেকে বেশি হাইপ, সব থেকে বেশি ভিউজ সোশ্যাল মিডিয়াতে। আমি সোশ্যাল মিডিয়াটাই দেখতে পাচ্ছি। আমি গ্রাউন্ড রিয়েলিটিতেও বলছি যে পাবলিক কিন্তু ভিডিও করে 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 দেশু সেভেন, ইভেন আমি কালকে পিকনিকে গিয়েছিলাম, সেখানে সবাই বলছে আচ্ছা এটাই কি টাইটেল হতে চলেছে দেশু সেভেন, মানে পুজোয় আরো 5টা ছবি আছে, সেগুলো নিয়ে কিন্তু কারোর কোনো মাথা ব্যথা নেই, আমি দেখতে পাচ্ছি সবাই কিন্তু ওই দেশু সেভেন নিয়েই আলোচনা। আমি বললাম না না, এটা জাস্ট ওয়ার্কিং টাইটেল, আসবে টাইটেল দেবে দেবদা। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি না বুঝতে পারছি না দেবদার এটা একটা বড় বড় মাস্টার স্ট্রোক হয়তো, যে পুজোয় ভাই আমি নাম্বার ওয়ান থাকবো। এবার ওই যে বলে না যে পুজোয় কেউ এসো না, এই কথাটা তো আর আমরা বলতে পারি না, ডেফিনেটলি সবাই আসুক। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেবদা এমন একটা জিনিস খেলে দেবো যাতে কেউ না পুজোয় মাথা তুলে দাঁড়াতে পারে, এমন একটা জিনিস খেলে দেবো। তো এটা দেবদার হচ্ছে একটা মাস্টার প্ল্যান, যে দেব শুভশ্রীকে দাঁড় করাবো এবং তার সাথে নস্টালজিয়া, তার সাথে পুরোনো গান, তার সাথে মানে কি বলবো, মানে ওই পুরো ডান্স স্টেপ, কমার্শিয়াল ছবি। নাহলে সুজিত ঋণ দত্তকে ডিরেক্টর হিসেবে নেওয়া মানে তো ফুল টু কমার্শিয়াল বানানো। তো দেব শুভশ্রীকে ফুল টু কমার্শিয়ালে প্লেস করে দিলে কি বক্স অফিস আসতে পারে বলো তো? কারণ পাবলিক তো ওদের থেকে ওটাই চাইছে। তো এটা 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 কাইন্ড অফ নাম্বার ওয়ান থাকার একটা একটা প্রবণতা, একটা চেষ্টা, যে হ্যাঁ ভাই আমি নাম্বার ওয়ানই থাকবো, বক্স অফিসে আমি নাম্বার ওয়ানই থাকবো। তো এটা একটা ভয়ানক ব্যাপার। এবং ওদিকে জিদ্দা আছেন, তারপরে তোমার এসবিএফ আছে, উইন্ডোজ আছে। তো এই যে মানে উইন্ডোজ বলেছিল পুজোয় আমাদের ছবি সব থেকে বেশি, দেখো তুমি রঘু ডাকাত সব থেকে বেশি চলেছে লাস্ট ইয়ার। এবং এই রঘু ডাকাতের পরবর্তী থেকে দেবদা এইটা চাইছেন যে প্রতিটা পুজো এমন কিছু করব, যে আমি এমন একটা মানে মার্কেট গরম করে দেবো, এত হাইপ ক্রিয়েট করে দেবো একটা ছবি নিয়ে এসে, যে ওই ছবিটাই সব থেকে বেশি ব্যবসা করবে। তো এটা এটা আমার মনে হচ্ছে যে দেবদা ওই ওই স্টাইলে, নাহলে তুমি বলো এই দেশু সেভেন এই ছবিটার খবর কারুর কাছে ছিল? লোকে বলেছে প্রধান টু, লোকে বলেছে খাদান টু, লোকে বলেছে আরও চিরকুট, ঠিক আছে, এরকম ধরনের অনেক অনেক ছবির আপডেট কিন্তু সোশ্যাল মিডিয়ায় গুঞ্জনে ঘোরাফেরা করেছে। কিন্তু দেশু সেভেন, দেব শুভশ্রী একসাথে আবার কামব্যাক করছে, এই আপডেট কারুর কাছে ছিল? এটা ইচ্ছা করে এরকম ধরনের একটা জিনিস তৈরি করে দেওয়া না, যে এমন একটা জিনিস করে দেবো যে আমার ধারে বারে কেউ নেই, মানে আমি এমন একটা জিনিস নিয়ে আসছি যেটা টু মাচ এক্সক্লুসিভ। দেব শুভশ্রী একসাথে তো বারবার পাওয়া যাবে না। দেব শুভশ্রী মানে ওটা একটা এক্সক্লুসিভ জিনিস, ওটা একটা সেই একটা বিরাট দামি মিষ্টি আর কি। সেটা ভালো হোক খারাপ হোক ওটা খেতেই হবে। এই যে ওটা খেতেই হবে, এটা একটা ফোমো ক্রিয়েট করে দেওয়া, একটা স্নোবল এফেক্ট তৈরি করে দেওয়া, এটা কিন্তু দেবদা তৈরি করে দিয়েছেন অলরেডি। অলরেডি এখনো ছবির কোনো কন্টেন্ট আসেনি, কিছু আসেনি। এবার যদি ছবিটা কমার্শিয়াল প্লেটে হাঁটে, তাহলে তো ছেড়েই দাও ভাই, অন্য লিগে আলোচনা হতে চলেছে, অন্য লিগে, ঠিক আছে। একটা ক্যাচি টাইটেল, একটা পিওর অন মাস ছবি, তার সাথে শুভশ্রী দেব। আর শুভশ্রী রাজি হয়েছে মানে তুমি এইটুকু জেনে রাখো, কন্টেন্ট কিন্তু
মানে দেব আর শুভশ্রী প্রায় সমান সমান অধিকার থাকবে পুরো পুরো কন্টেন্টের ওপরে। তো এটা আমার মনে হচ্ছে দেবদার একটা মাস্টার স্ট্রোক, যে পুজো আমি কাউকে টিকতে দেবো না, ঠিক আছে, এটা একটা তৈরি করার বিষয়, দেশু সেভেনকে অ্যানাউন্স করা, ঠিক আছে, এরকম একটা, এবং নাম্বার ওয়ান হওয়ার যে একটা একটা প্রবণতা, একটা তৈরি করা, একটা জায়গা তৈরি করা, সেটা আমার মনে হচ্ছে। কারণ এই আপডেট কারুর কাছে ছিল না যে দেব শুভশ্রী একসাথে আসছে, হঠাৎ করে এটা অ্যানাউন্স করেছেন দাদা। তো তারপরেই বুঝতে পারছো যে মার্কেট কিরকম গরম হয়ে রয়েছে। তো মানে পুজো রুল করতে চলেছেন কি দেবদা? আমার প্রশ্ন এটাই। আমি প্রশ্ন এটা করতে চাইলাম তোমাদের কাছে, উত্তর দেবে দর্শক, আমি কিছু উত্তর দেবো না। আমার মনে হয় যে হাইপের দিক দিয়ে যদি তুমি আমাকে বলো, সব থেকে এগিয়ে রয়েছে দেশু সেভেন। এখন অব্দি দেশু সেভেন কোনো টাইটেল অ্যানাউন্সমেন্ট হয়নি, কোনো কন্টেন্ট কি আছে তা জানে না, ডিরেক্টরের নাম জানে না, তাও ওই জুটি আছে মানে ওটাই সব থেকে। তুমি দেখো ভিউজ দেখো, আমি বারবার বলছি পুজোয় যে কটা ছবি আছে সব কটা ছবির কন্টেন্টের প্যারামিটার দেখলেই তুমি বুঝে যাবে, যে ভিউজ দেখলেই তুমি বুঝে যাবে যে কোন ছবিটার হাইপ সব থেকে বেশি, কোন ছবিটার হাইপ সব থেকে কম। খেলা হবে ভাই, সাংঘাতিক হবে। আর দেব শুভশ্রী মানে এই জিনিসটাকে গিমিক আবার একটা লাগানো হচ্ছে, কিন্তু আবার একটা ভয়ানক জিনিস করা হচ্ছে, এবং পাবলিক কিন্তু অলরেডি ক্ষেপে রয়েছে এটা নিয়ে। মানে পাবলিক কিন্তু অলরেডি এটা নিয়ে উৎসব করতে শুরু করে দিয়েছে। কারণ ওই যে জুটিরা, মানে দেখো মাঝখানে কিন্তু ধূমকেতু কিন্তু তাদের শ্যুট করা ছবি না, তো অ্যাকচুয়ালিতে সেই ধূমকেতু লাস্ট তারা শ্যুট করেছে, তারপরে এতগুলো বছর বাদে তারা যখন ফ্লোরে ফিরবে, প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা জিনিস, ইভেন বিটিএসে হয়তো লাখ লাখ ভিউজ আসবে। মানে এইটা তোমাদেরকে বলছি। কারণ ওদের বিটিএস এ কি হলো, কি মোমেন্ট হলো, কি কথা বললো, প্রথম দেখায় কি বললো, এত বছর বাদে দুজন দুজনকে কি বললো, শুটিং সেটে তারা কি বললো, তারা কি মনে রেখেছে দেব শুভশ্রীকে যেটা বলেছিল দুই বাচ্চার মা, এই ব্যাপারগুলো কি মনে রেখেছে? এগুলো নিয়ে আলাদা লেভেলের ব্যান্ডটা তৈরি হবে ভাই। এবং এটা করার জন্যই হয়তো করা হলো, এটা করার জন্যই হয়তো করা হলো যে ভাই জিতবো তো আমরা, নাম্বার ওয়ান থাকবো তো আমরাই থাকবো, এমন কিছু করে দেবো যাতে আমাদের মানে হাইপ। দেখো বাজেট দিয়ে অনেকে অনেক কিছু করতে পারে, যে ভাই আমার ছবিটা 8 কোটি টাকা মানে হচ্ছে, চলো আমি আর একটা ছবি আনছি 10 কোটি টাকা। টাকা দিয়ে এই জুটিকে কেনা যাবে না, কারণ এই জুটি তো টাকার ঊর্ধ্বে চলে গেছে। এ তো ইমোশন পাবলিকের, নস্টালজিয়া। ধরো ধরো জিৎ কোয়েল আসছে, ঠিক আছে, এটা যদি হতো তাহলে একটা হতো, কিন্তু এখানে তো ওই ওই ইমোশনটাকে কিনে নিয়েছে। জিৎ কোয়েলকে আনতে তো 100 কোটি টাকা লাগবে না, ভালো কন্টেন্ট লাগবে, তাই না? এবং দুজনকে রাজি হতে হবে, এগোতে হবে। এটা জাস্ট বিশ্বাসযোগ্য হচ্ছে না। কত বছর আগে জিৎ কোয়েল এসেছিল তুমি ভাবো, সেই শেষ থেকে শুরুতে। তারপরে দেখো এতগুলো বছর কেটে গেছে, একটাতেও জিৎ কোয়েল নেই। তো এই যে একটা এক্সক্লুসিভিটি একটা জুটির, সেটা কিন্তু বহু গ্যাপ দিয়ে দিয়ে যদি ছবি আসে তাহলেই হয়। এবার দেব শুভশ্রীর পার্সোনাল রিলেশন আছে, ঠিক আছে, তাদের নিজস্ব পার্সোনাল সম্পর্কের একটা টানাপোড়েন রয়েছে, সেই একটা জায়গা রয়েছে, সেটা পাবলিক অলরেডি জানে। এবং এই জুটিটার যেহেতু প্রচুর গ্যাপ দিয়ে দিয়ে ছবি এসছে, মানে ধূমকেতু অনেক বছর বাদে রিলিজ হয়েছে, কিন্তু সেটা প্রিভিয়াস শ্যুট করা প্রজেক্ট। আজকে যখন আবার শ্যুট হবে, সেই জুটি যখন আবার অন ফ্লোর আসবে, এমন কিছু আমার মনে হয় সিনেমার ভিতরেও এমন কিছু, ওই এই যে ভাঙ্গা যেটা করছে না, যে ড্রেসে টয়লেট করে দেবো, এমন কিছু তৈরি করবো, এমন কিছু করবো যাতে জাস্ট ওই টকিং পয়েন্টটা তৈরি হবে, তর্কাটা তৈরি হবে, সেই জিনিসটাই কিন্তু বাংলায় কিন্তু দেবদা হয়তো করছেন। মানে এমন কিছু হয়তো সিনেমার ভিতরে থাকলো, বিরাট টকিং পয়েন্ট শুরু হয়ে গেল, যে দেব শুভশ্রী এত বছর বাদে এসে এটা কি করে ফেললো। কথার কথা বলছি, এই যে মানে ধূমকেতুতে তাদের কিসিং সিনটা ছিল, বিরাট আলোচনা হয়েছে, বিরাট আলোচনা হয়েছে। এবার ধরো কিসিং সিনের থেকে হয়তো অন্য কিছু থাকলো, এমন কিছু থাকলো যেটা হয়তো শুভশ্রীকে ঠাস করে একটা থাপ্পড় মারছে, আমি কথার কথা বলছি, এরকম একটা শট আছে সিনেমার ভিতরে, এটা কি করে দিল দেবতা। দেবতাকে তো চিরকাল এরম জানি, এরম ওটা নিয়ে একটা টকিং পয়েন্ট তৈরি হয়ে গেল, ওটা একটা তারকা তৈরি করে দিল। কন্টেন্ট কিরকম কেউ জানতে যাবে না, ওই হাইপ ওটা দেখতে যেতেই হবে। এই যে বলদ সংটা ধুরন্ধরে, ধুরন্ধর এত পপুলার হওয়ার কারণ কি, এই বলদ সংটা ভাইরাল হয়ে যাওয়া আরো বেশি করে। তো এইরকম কিছু টকিং পয়েন্ট এখন তৈরি করতে হবে। এখন সিনেমা ভালো খারাপ কেউ জাজ করতে যাচ্ছে না, এখন সিনেমার ভিতরে কি ওই মশলা রয়েছে সেটা জাজ করতে যাচ্ছে লোকে। তো এই মশলাটা কিন্তু আমার মনে হচ্ছে দেবদা খেলে দিয়েছে অলরেডি। প্রথম তো আলোচনার পয়েন্টে 1 নম্বরে চলে এসছে, এবার যদি কন্টেন্টের দিকেও এমন কিছু ডিজাইন করে দিল গোটা ছবির ভিতরে, টপিংস এমন লাগিয়ে দিল দেব শুভশ্রীকে নিয়ে, আর নস্টালজিয়াকে খেলে দিল, শেষ হয়ে যেতে পারে ভাই, শেষ হয়ে যেতে পারে। পাবলিক ট্রিগার করে যেতে পারে, আর ট্রিগার করে গেলে সেই সিনেমার বক্স অফিস, আর কন্ট্রোভার্সি যদি হয় সিনেমা নিয়ে, সেই সিনেমার বক্স অফিস কেউ আটকাতে পারবে না, মানে ভয়ানক একটা জায়গায় গিয়ে পৌঁছাবে। যাই হোক, কি মনে হচ্ছে, পুজোর লড়াই সাংঘাতিক, এটুকুই আমার এখন মনে হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।